আমার নবী রহমতে আলম নবী আবার কাসিম নানু নবীর দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, রে কাসিম, তুমি এই মুহূর্তে যে নিদর্শন আমার সম্মুখে উপস্থাপন করে দিলা, তাকায় দেখো আমি নবীর ডানে বামে কোনো জায়গা নাই। তুমি নিজের জীবনটাকে এইভাবে আমি নবীর সুন্নতের মাধ্যমে সাজাও। আমি নবীর সম্মেলনে কত মানুষ আগমন করেছি, কেউ তো আমি নবীর সে আদর্শটাকে গ্রহণ করে আসতে পারে না। ওরে কাসিম, তুমি যেহেতু আমি নবীর মহাব্বতের সেই সুন্নতটাকে এতাত করতে করতে আগমন করেছো, তাকায় দেখো আমার ডানে বামের সামনে পিছনে কোনো জায়গা নাই, সমস্ত মানুষ বসে পড়েছে। তুমি এখন কোথায় বসবা? তবে আমি নবীর একটা মেজাজ, সেটা হলো কোনো মহাব্বতের উম্মত যদি ভালোবাসার প্রমাণ দেয়, তারে আমি নবী কখনো দূরে ঠেলে দিতে পারি না। আয়া রে কাসিম, তুমি দূরে থাকবা না, আমি নবীর বুক মোবারকের দিকে তুমি চলে আসো। কাসিম নানু তুমি আবার পাগলের মতো আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল। আমার নবী শিশু একটা বাচ্চাকে বাবা মা যেইভাবে কুলোই নেই, কাসিম নানু তুমি রে আমার নবী পুরো ভালোবাসা দিয়া কুলে উঠায়া না আর ডেকে ডেকে বলে, রে কাসিম, তোমার জন্য আমি নবীজি দূরের জায়গা নির্ধারণ করতে পারি না, কারণ তোমার মধ্যে আমি নবীর সুন্নতের যে প্রমাণ দেখাইছ, তার মাধ্যমে আমি নবী স্পষ্ট হয়ে গেলাম। আমি নবীর মহাব্বত তোমার কলিজার মধ্যে বেশি রয়েছে। এখন থেকে আমি নবীর কাছ থেকে তুমি দূরে থাকবা না। আমি নবী তোমাকে ঘোষণা প্রদান করে দিলাম, আমি নবীর কাছে কাছে থাকবা। ও উরকুলি এলাকার আমার নবীর আশিকের দল, একটু কি দিলটাকে বুঝাতে পারো না? আমার নবী রহমতে আলম নবী তোমার জন্য কত সুন্দর দাওয়াত প্রদান করি। বলতে থাকি, উম্মত রে, যদিও আমি নবীর বাড়ি মদিনায়, তোমার বাড়ি বাংলাদেশ, তোমার জন্য আমি নবীর রাস্তা রেখে দিয়ে গেলাম। ব্যক্তিগত জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও, সামাজিক জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও, রাষ্ট্রীয় জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও। কেমনে সুন্নত ঢুকাইবা? ব্যক্তিগত জীবনটাকে নবীর সুন্নত কিভাবে পরিচালনা করবা? মাথায় টুপি লাগাও, আমি নবীর শ্রেষ্ঠ সুন্নত। গালের দাড়ি লাগাও, আমি নবীর শ্রেষ্ঠ সুন্নত। শরীরের মধ্যে লম্বা জামা লাগাও, আমি নবীর শ্রেষ্ঠ সুন্নত। ওরে উম্মত, গালের দাড়ি রাখা এটা আমি নবীর কেমন সুন্নত জানো? যখন কবরের সম্মুখীন তুমি হয়ে যাবে, ফেরেশতা আগমন করবে তোমার সামনে, আমি নবীর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করার আগে ফেরেশতা স্পষ্ট হয়ে যাবে। এই ব্যক্তির গালের দিকে তাকালে তো দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই ডান দিকের ভাইরা মহাব্বতের সাথে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এদিকের ভাইরা মহাব্বতের সাথে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शुबे मुर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शुबे मुर्दे कमल उम्मत मुस्तफा। ওর খুলিয়া এলাকার আল্লাহ মহাব্বতের বান্দা, এই জন্য নিজের জীবনটাকে সুন্নতের মাধ্যমে সাজান, কবরে জিন্দেগি সফল হয়ে যাবে। ফ্যামিলিগত জীবন কেমনে সাজাইবেন? আমার নবী ঘোষণা দেই, মহাব্বতের বিবির হক আদায় করবা, মহাব্বতের সন্তানের হক আদায় করবা। ও বান্দা, তুমি কি জানো তোমার সন্তানের ব্যাপারে যে তুমি হাসরের ময়দানে জবাব দিতে হবে? তোমার বিবিকে কেমনে তুমি চালাইছো এ ব্যাপারে যে আমার রবের কাছে তুমি জবাব দিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী ঘোষণা দেই, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছে তোমার
তোমাদের সন্তান আছে, বিবি আছে, বিভিন্ন মানুষ বসবাস করে। তুমি যে কোনো জায়গায় দায়িত্বশীলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রতিটা দায়িত্বের ব্যাপারে আমার রবের কাছে জবাব দিতে হবে। আমার রব তোমার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে, সন্তানের হক আদায় করছো কিনা। বিবির ব্যাপারে জিজ্ঞাসা করবে, বিবির হক আদায় করছো কিনা। নাকি নিজে একা একা জাহান্নাম থেকে বাঁচছো, নিজের সন্তানকে বাঁচাইছো কিনা, নিজের বিবিকে জাহান্নাম থেকে বাঁচাইছো কিনা। এ কারণে আমার রব স্পষ্ট ঘোষণা প্রদান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার রব ঘোষণা দিয়া দেয়, ওরে বান্দা, নিজেই শুধু সুন্নত পালন করি জাহান্নাম থেকে বাঁচবা না, বরং নিজের ফ্যামিলিকে বাঁচাও, বিবিকে পর্দায় ঢুকাও, কন্যা সন্তানটাকে পর্দায় ঢুকাও। বর্তমান যুগে তো আমার মা বোনেরা বুঝে না নিজের জীবনটাকে কিভাবে চালালে জান্নাতি হওয়া যায়। মা বোনেরা জীবনকে বড় কঠিন বানায় ফেলে, অথচ আমার রব তাদের জন্য বড় সহজ করে দিয়েছেন। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ও দুনিয়ার সমস্ত পর্দার অন্তরালের মহিলারা, ভালো করে শুনে নাও, জীবনের ভিতরে তোমরা যদি শুধুমাত্র 4টা গুণ ঢুকাতে পারো, আমার রব তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, জান্নাতের 8টা দরওয়াজা থেকে যে কোনো দরওয়াজা দিয়া তোমরা ঢুকতে পারবা। খুলে দিল এর উরকুলি এলাকার আল্লাহর মহাব্বতের গোলাম আমার নবীর সামনে আবার গাছ কাটতে 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 বলতে শুরু করে দেয়, নবী গো, দিলের ভিতরে বড় কষ্ট নিয়ে কান্না করতিস। কতটা দিন পর্যন্ত আমার নবীর সাহাবত থেকে আমি দূরে সরে রইলাম গো নবী, কতদিন পর্যন্ত আমার নবীর আমি পাই না, কতটা দিন হয়ে গেল আমার নবীর সামনে মহাব্বতের সাথে আমার নবীর একটু ডাক দিতে পারি না। সবাই মহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এগুলি করে ওটু না, তুমি আমার গলা বাড়তেছে না, তুমি বুঝো না কথা, তোমার বন্ধ হয়ে যায় কেন? আমার বয়ানের জুস আসে যখন, তোমার এটা বন্ধ হয়ে যায় কেন? মহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ আরো জোরে হবে সামনে, এমন জোরে হবে তোমার এটা আরেকটু সাউন্ড বেশি দিতে হবে, বুঝছো কথা? খালি বাড়তেছে আওয়াজ, বুঝতেছো? এই জন্য তুমি আওয়াজটাকে কন্ট্রোলে রাখো, ঠিক আছে? জোরে আরো আওয়াজ বাড়বে, বাড়ার পরে যদি এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তাহলে হইবে কেন? এটা কোনো কথা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করছি ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ে, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর বচন জ্বলে না, সর্বদা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর মহাব্বতের বান্দারা, আমার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গাছের দিকে তাকায় বলে, গাছ কান্না করো কেন? বলে, নবী গো, আমি আপনাকে ছাড়ার বিরহ বেদনা সহ্য করতে না পারি, এইভাবে আমি ফুফায়ে ফুফায়ে কান্না করতেছি। আমার নবী আবার রহমতে আলম নবী গাছটার সামনে বড় মহব্বতের সাথে দাঁড়ায় পড়ল। একটা সন্তান রে বাবা মা যেইভাবে আদর করে রে গোলাম, আমার নবী রহমতে আলম নবী এই গাছটার সামনে দাঁড়াইয়া ওই গাছটাকে বুকের মধ্যে জড়াইয়া দুরিয়া আমার নবী বড় মহব্বতের সাথে গাছটাকে আদর করে বলে, রে গাছ, আমি নবীর ভালোবাসা তোর কলিজার মধ্যে এত বেশি, আজ থেকে আমি তোমার সামনে ঘোষণা দিয়া দিলাম, তুমি আমার কাছ থেকে দূরে থাকার সুযোগ নাই। আমি নবী রহমতে আলম নবীর মৌলিক অভ্যাস হলো, জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমি নবীর মহব্বতের প্রমাণ দেয়, আমি নবী তারে সবসময় কাছের জায়গা দিই। তুমি গাছ, আমি নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছি, আজ থেকে আমি নবীর কাছ থেকে তুমি দূরে থাকবে না, আমি নবী তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। বর্তমান যেখানে মিম্বরটা অবস্থান করতেছি তার পাশেই তোমাকে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলো মুসলমান। আমার নবী রহমতে আলম নবী গাছটাকে ভালোবাসা যদি এই ভালোবাসা দেখানোর কারণে তাকে কাছে নিতে পারে, আমার মতো উরখুলিয়া এলাকার গুনাহগার উম্মতরে কাছে নিতে কোনো সমস্যা আছে নি ভাই? সবাই জবান খুলে বলেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই জন্য আমার নবী বলেন, তুমি আমি নবীর কাছে আসতে চাও না উম্মত, কেমনে আসবা? আমি নবীজি তোমাদের নিকটে সুন্নত রেখে দিয়ে গেলাম, জীবনটাকে যদি সুন্নতের মাধ্যমে সাজাতে পারো, আমি নবী তোমাকে কাছে তো কাছে আনবো, আমি নবীর বুকে তোমাকে জড়াইয়া ধরবো। সুবহানাল্লাহ। কেমনে ধরবে রে ভাই? আর একটা বাস্তব ঘটনা যদি আপনাদের সামনে বলি, স্পষ্ট হয়ে যাবেন। এই ঘটনাটা বললে আপনারা আরো স্পষ্ট হতে পারবেন কি পরিমাণে একটা মানুষ নবীর সুন্নতওয়ালা হলে নবী কিভাবে ভালোবাসা দেয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম মনে হয় কেউ শুনছেন? দেওবন্দ মাদ্রাসার মানি ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এর আগে আমি মাইক্রোবারের সাথে একটু শেষ করে নেই কথা, কারণ আমার বয়ানের জোর সামনে আরো বাড়তেছে, বুঝেন না কথা? যদি বারে মাইক যদি যা নষ্ট হয়ে যায় জোশ অর্ধেক মাঝখান থেকে হারায় যায়, বুঝেন না কথা? ভাই একটু শেষ করে ফেলে, শেষ হয়েছে, সামনে কিন্তু আওয়াজ বাড়বে, আরো বাড়বে, বাড়ার পরে যদি মাইক চলে যায় তো জোশটা চলে যাবে। দিনই আলোচনা যখন করি আস্তে আস্তে রবের পক্ষ থেকে একটা জোশ আসে কি আসে না? জিকির করলে আসে না? দেখেন না, পাগলের মতো হয়ে যাবে, কারণ এটা একটা জোশ আসে। এই জোশের মধ্যে যদি মাইক জায়গা নষ্ট হয়ে তখন আর বয়ানটা ঠিকভাবে দেওয়া যায়। ভাই আর হবে না তো ইনশাআল্লাহ? আপনি একটু ঠিকঠাক করে ফেলেন, আর যেন সমস্যাটা না হয়। আল্লাহ সবাইরে কবুল করেন, সবাই বলেন আমিন। এবার আসি আমরা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, বড় আশিক রাসূল ছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আদবের সাথে বসবেন ইনশাআল্লাহ, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করেন, সবাই বলেন আমিন। আমি হাত উঠাইছিলাম তো, এর জন্য আমিও ভেগে যাবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা অল্প কিছু সময়, আরো কিছু সময় কথা শোনার মতো মন মানসিকতা আছে ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছে তাদের মনে হয় মন মানসিকতা নাই। আমি বলবো সবাই না দাঁড়িয়ে থাকে, একসাথে বসে আজকে আমরা আবেগ নিয়ে বসবো ইনশাআল্লাহ। বিবেক দিয়ে চোখের কিছু পানি ছেড়ে দিয়ে ময়দান থেকে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মহব্বতের সাথে বসে পড়ি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যুগ একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হঠাৎ করে একদিন স্বপ্নে যুগে তাকায় দেখে আমাদের নবী বিশাল বড় এক মাহফিলের ইন্তজাম করছে। সুবহানাল্লাহ বলবেন? এই মাহফিলের মধ্যে আমার নবী হবে প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আমার নবীর সফর সঙ্গী হিসাবে আগমন করবে আবু বকর, সফর সঙ্গী হিসাবে আসবে ওমর, সফর সঙ্গী হিসাবে আসবে উসমান, সফর সঙ্গী হিসাবে আসবে আলী। এবার বুঝেন সম্মেলনটা কি পরিমাণে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি চিন্তা করতেছে আমার নবী আসবে মাহফিলে আর আমি এখানে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। স্বপ্নে তিনি দৌড়তে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ বলবেন? আপনারা স্বপ্নে দৌড়াদৌড়ি করেন কি করেন না?
ফাঁকে ফাঁকে ধরে না মানুষে, দেখবেন স্বপ্নে যদি হঠাৎ করে দৌড়তে দৌড়তে গিয়ে নদীতে পড়ে গেছে, আছে না নাই? স্বপ্নে অনেকে নৌকা চালায়, আছে না নাই? অনেকে বাস চালাইতেছে, অনেকে স্বপ্নে বিমানেরও পাইলট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো এভাবে স্বপ্নে হুজুরে দেখতেছে যে আমার নবী রহমতে আলম নবী আসবে, তিনি পাগলের মতো দৌড়তে আরম্ভ করছে, দৌড়তে 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 হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে ডান দিকে হঠাৎ থাকায় দেখে একটা ব্যক্তি ধীরে 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 কদমের পর কদম, হাতের পর হাত, পায়ের পর পা সামনের দিকে আগাইয়া তিনি চলতেছে। ওই ব্যক্তিটার সামনের দিকে আল্লাহর ওলি তাকায় দেখে ওই ব্যক্তিটা হলো ভারতবর্ষের সবচেয়ে বড় আশেকে রাসূল কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির দৃশ্যটা দেখিয়া আল্লাহর ওলি আবার ঘোষণা প্রদান করে দিল, ও কাসেম নানুতুবি, ব্যাপারটা কি? আমার নবী রহমতে আলম নবী অমুক জায়গার মধ্যে প্রধান অতিথি হিসাবে আগমন করতেছে, আপনি কি শুনেন নাই? কাসেম নানুতুবি বলে, অবশ্যই শুনেছি। তাহলে আপনি কেন এত ধীরে 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 রাস্তা দিয়ে চলতেছেন? দেখেন না আমি পাগলের মতো চলতেছি। কাসেম নানুতুবি ডেকে ডেকে বলেন, আমাকে তুমি আমার মতো চলতে দাও, তুমি তোমার মতো চলতে আরম্ভ করো। আল্লাহর ওলি আবার চলতেছে চলতেছে চলতেছে, গিয়া দেখি ময়দান পরিপূর্ণ হয়ে গেল, চতুর্দিকে কোনো জায়গা নাই, শুধুমাত্র একটা মানুষ বসার মতো জায়গা রয়েছে। আল্লাহর ওলি সেই জায়গার মধ্যে বসে পড়লেন। আমার নবীজি বয়ান করতেছে বয়ান করতেছে, হঠাৎ করে আল্লাহর ওলি স্বপ্নে যুগে তাকায় দেখে কাসেম নানুতুবি আমার নবীর সেই সম্মেলনের কক্ষের ভিতরে ঢুকে গেল। কাসেম নানুতুবি ঢোকার সাথে সাথে আমার নবীজি আবার প্রশ্ন করতেছে, এরে কাসেম, আমি তো জানি গোটা ভারতবর্ষের মধ্যে তোমার সাথে আমার ভালো মুআমালা রয়েছে, তুমি আমি নবীর বড় আশিক, তারপরেও তুমি কেন আমি নবীর সম্মেলনে আসতে সবার চেয়ে দেখি দেরি করে ফেললা? ব্যাপারটা তো বুঝতে পারি নাই। কাসেম নানুতুবি আবার ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি 1450 বছর পূর্বে আমাদের সম্মুখে হাদিস বর্ণনা করে দিয়ে গেছেন, জমিনের মধ্যে কোনো বান্দা যদি ডান দিক দিয়া হাঁটে, সে আমি নবীর একটা সুন্নতের আতাত করলো। আপনি নবী 1450 বছর পূর্বে ঘোষণা দিয়ে গেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা আল্লাহর খাঁটি আবেদ বান্দা হিসাবে থাকবে, তাদের মৌলিক চরিত্র থাকবে, তারা বিনয়ের সাথে রাস্তাঘাটে চলাফেরা করবে, ধীরে ধীরে চলাফেরা করবে। নবী গো, আপনি নবীজির সেই সুন্নাত সমূহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে ধরে আমি রাস্তা দিয়ে চলে চলে আগমন করলাম। আমার নবী রহমতে আলম নবী আবার কাসেম নানুতুবির দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, এরে কাসেম, তুমি এই মুহূর্তে যে নিদর্শন আমার সম্মুখে উপস্থাপন করে দিলা, তাকায় দেখো আমি নবীর ডানে বামে কোনো জায়গা নাই। তুমি নিজের জীবনটাকে এইভাবে আমি নবীর সুন্নতের মাধ্যমে সাজাও। আমি নবীর সম্মেলনে কত মানুষ আগমন করেছি, কেউ তো আমি নবীর সে আদর্শটাকে গ্রহণ করে আসতে পারে না। ওরে কাসেম, তুমি যেহেতু আমি নবীর মহাব্বতের সেই সুন্নতটাকে এতাত করতে করতে আগমন করেছো, তাকায় দেখো আমার ডানে বামের সামনে পিছনে কোনো জায়গা নাই, সমস্ত মানুষ বসে পড়েছে। তুমি এখন কোথায় বসবা? তবে আমি নবীর একটা মেজাজ, সেটা হলো কোনো মহাব্বতের উম্মত যদি ভালোবাসার প্রমাণ দেয়, তারে আমি নবী কখনো দূরে ঠেলে দিতে পারি না। আয়া এরে কাসেম, তুমি দূরে থাকবা না, আমি নবীর বুক মোবারকের দিকে তুমি চলে আসো। কাসেম নানুতুবি আবার পাগলের মতো আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল। আমার নবীর শিশু একটা বাচ্চাকে বাবা মা যেইভাবে কুলোয় নেই, কাসেম নানুতুবির আবার নবী পুরো ভালোবাসা দিয়া কুলে উঠায়া না আর ডেকে ডেকে বলেন, রে কাসেম, তোমার জন্য আমি নবীজি দূরের জায়গা নির্ধারণ করতে পারি না, কারণ তোমার মধ্যে আমি নবীর সুন্নতের যে প্রমাণ দেখাইছ, তার মাধ্যমে আমি নবী স্পষ্ট হয়ে গেলাম।
আমি নবীর মহাব্বত তোমার কলিজার মধ্যে বেশি রয়েছে, এখন থেকে আমি নবীর কাছ থেকে তুমি দূরে থাকবা না। আমি নবী তোমাকে ঘোষণা প্রদান করে দিলাম, আমি নবীর কাছে কাছে থাকবা। ও উরকুলিয়া এলাকার আমার নবীর আশিকের দল, একটু কি দিলটাকে বুঝাতে পারো না? আমার নবী রহমতে আলম নবী তোমার জন্য কত সুন্দর দাওয়াত প্রদান করে বলতে থাকি, উম্মত রে, যদিও আমি নবীর বাড়ি মদিনায়, তোমার বাড়ি বাংলাদেশ, তোমার জন্য আমি নবী রাস্তা রেখে দিয়া গেলাম। ব্যক্তিগত জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও, সামাজিক জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও, রাষ্ট্রীয় জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও। কেমনে সুন্নত ঢুকাইবা? ব্যক্তিগত জীবনটাকে নবীর সুন্নত কিভাবে পরিচালনা করবা? মাথায় টুপি লাগাও, আমি নবীর শ্রেষ্ঠ সুন্নত। গালে দাড়ি লাগাও, আমি নবীর শ্রেষ্ঠ সুন্নত। শরীরের মধ্যে লম্বা জামা লাগাও, আমি নবীর শ্রেষ্ঠ সুন্নত। ওরে উম্মত, গালে দাড়ি রাখা এটা আমি নবীর কেমন সুন্নত জানো? যখন কবরের সম্মুখীন তুমি হয়ে যাবে, ফেরেশতা আগমন করবে তোমার সামনে, আমি নবীর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করার আগে ফেরেশতা স্পষ্ট হয়ে যাবে। এই ব্যক্তির গালের দিকে তাকালে তো দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই ডান দিকের ভাইরা মুহাব্বতের সাথে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এদিকের ভাইরা মুহাব্বতের সাথে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शुबे मुर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शुबे मुर्दे कमल उम्मत मुस्तफा। ওর খুলিয়া এলাকার আল্লাহ মহাব্বতের বান্দা, এই জন্য নিজের জীবনটাকে সুন্নতের মাধ্যমে সাজান, কবরে জিন্দেগি সফল হয়ে যাবে। ফ্যামিলিগত জীবন কেমনে সাজাইবেন? আমার নবী ঘোষণা দেই, মহাব্বতের বিবির হক আদায় করবা, মহাব্বতের সন্তানের হক আদায় করবা। ও বান্দা, তুমি কি জানো তোমার সন্তানের ব্যাপারে যে তুমি হাসরের ময়দানে জবাব দিতে হবে? তোমার বিবিকে কেমনে তুমি চালাইছো এ ব্যাপারে যে আমার রবের কাছে তুমি জবাব দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আমার নবী ঘোষণা দেই, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছে তোমাদের সন্তান আছে, বিবি আছে, বিভিন্ন মানুষ বসবাস করে। তুমি যে কোনো জায়গায় দায়িত্বশীলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রতিটা দায়িত্বের ব্যাপারে আমার রবের কাছে জবাব দিতে হবে। আমার রব তোমার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে, সন্তানের হক আদায় করছো কিনা। বিবির ব্যাপারে জিজ্ঞাসা করবে, বিবির হক আদায় করছো কিনা। নাকি নিজে একা একা জাহান্নাম থেকে বাঁচছো, নিজের সন্তানকে বাঁচাইছো কিনা, নিজের বিবিকে জাহান্নাম থেকে বাঁচাইছো কিনা। এ কারণে আমার রব স্পষ্ট ঘোষণা প্রদান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার রব ঘোষণা দিয়া দেয়, ওরে বান্দা, নিজেই শুধু সুন্নত পালন করি জাহান্নাম থেকে বাঁচবা না, বরং নিজের ফ্যামিলিকে বাঁচাও, বিবিকে পর্দায় ঢুকাও, কন্যা সন্তানটাকে পর্দায় ঢুকাও। বর্তমান যুগে তো আমার মা বোনেরা বুঝে না নিজের জীবনটাকে কিভাবে চালালে জান্নাতি হওয়া যায়। মা বোনেরা জীবনকে বড় কঠিন বানায় ফেলে, অথচ আমার রব তাদের জন্য বড় সহজ করে দিয়েছে। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ও দুনিয়ার সমস্ত পর্দার অন্তরালের মহিলারা, ভালো করে শুনে নাও, জীবনের ভিতরে তোমরা যদি শুধুমাত্র 4টা গুণ ঢুকাতে পারো, আমার রব তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, জান্নাতের 8টা দরওয়াজা থেকে যে কোনো দরওয়াজা দিয়া তোমরা ঢুকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এই সমাজের মধ্যে মা বোনেরা আছে না নাই? আমি শুধু এই আলোচনার প্রাসঙ্গিক এসেছে মা বোনদের দিকে একটু ইশারাবদ্ধ হয়ে কয়েকটা কথা বলবো। আমার মা বোনদেরকে আমার রব
কি সুন্দর নিদর্শন নবীজি বলে দিচ্ছেন। শোনো, তোমার জীবনটাকে যদি 4টা গুণের ভিত্তিতে সাজাতে পারো, জীবনটা বড় সফল হয়ে যাবে। কি জীবন জানো? তুমি তোমার জীবনটাকে 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, সাথে সাথে ঘরের যে কোনো একটা কর্নারে বসে দাঁড়িয়ে পাগলের মতো নামাজটা আদায় করে নাও। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, পরিপূর্ণভাবে রমাদানুল মুবারক সামনে আগমন করতেছে, রোজার জন্য প্রস্তুত হও, 30টা রোজা কমপ্লিট করো। 3 নম্বরে আমার নবী বলেন, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করো, পর্দার ভিতরে নিজেকে ঢুকাও। 4 নম্বরে আমার নবী বলেন, ওয়া আতাআত বালাহা, তোমার মহাব্বতের একটা স্বামী আছে রে মা, এই কলিজার টুকরা স্বামীর দিলে কখনো কষ্ট দিও না, স্বামীর অনুসরণ করবা, স্বামীর বাধ্যবাধকতার জীবনে তুমি ঢুকে যাও। 4টা গুণ তোমার মধ্যে থাকবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, আমার নবী বলেন, জান্নাতের প্রতিটা দরওয়াজা থেকে ওই মহিলাটাকে ডাকবে, ও মা আপনি আমার দিয়া ঢোকেন। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার ভিতর দিয়া ঢুকতে থাকেন মা। এই জন্য আমি মাদেরকে বলবো, আপনার জীবন যদি সফল হয়ে যায়, আপনার জীবন যদি জান্নাতি হয়ে যায়, আপনার জীবন যদি নবীর আদর্শের জীবন হয়ে যায়, আমি বলবো আপনার কাছ থেকে গুনাহগার সন্তান আসবে না, নেককার সন্তান আসবে। কথা কোন ঠিক কিনা? বর্তমানে মায়া যদি ঠিক হয়ে যায়, সন্তান এমনিতে ভালো হয়ে যায়। এই যুগের মধ্যে কিছু কিছু মা বাবারা বলে যে হুজুর সন্তানটা খারাপ হয়ে যাইতেছে, সন্তানটা মাদক সেবনকারী হয়ে যাচ্ছে, সন্তানটা সিগারেট ছাড়ে না, সন্তানটা ইয়াবা ছাড়ে না, সন্তানটা বাবা পর্যন্ত খায়, মদ পর্যন্ত খায়, বাপ মার কথা শুনে না। আমি বলবো, আপনি কি আপনার রবের কথা শুনছেন নি? আগে বলেন, কথা কোন ঠিক কিনা? কারণ আমার রব বলেছে, মা তোমার পেটের ভিতরে সন্তানটা থাকবে, এই সন্তানটাকে পেটে ধারণ করে যদি তুমি নেককার থাকো, সন্তানটা হবে নেককার। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আর বাইজিদ বুস্তামি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন গুনাহগার নারীদের কাছ থেকে আসে না, নেককারদের কাছ থেকে আসে। কথা কোন ঠিক কিনা? কেমনে আসে? মঈনুদ্দিন চিশতি তিনি যখন বাড়ি থেকে বের হয়, চেহারার দিকে তাকায় হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। মঈনুদ্দিন চিশতি মায়ের কাছে গেল, মাগো ব্যাপারটা কি? আমার চেহারার দিকে তাকাই মানুষ মুসলমান হয়। মা সন্তানের কথা শুনে স্বাভাবিকভাবে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন। সন্তান তো বড় আশ্চর্যান্বিত, মা আমি বললাম আশ্চর্যান্বিত কথা, আমার চেহারার দিকে তাকাই মানুষ মুসলমান হয়, আর আপনি বলেন শুধু মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? মা বলে, সন্তান তোমার চেহারার দিকে তাকায় মানুষ মুসলমান হয়, এটা তোমার যোগ্যতা না, আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ বলবেন। মা এটা কেমনে হলো একটু বলেন। মা বলে, কেমনে হলো বুঝবা? শোনো। মঈনুদ্দিন চিশতির আম্মা জান এবার বলতে শুরু করে দেয়, ওরে সন্তান, তোমাকে যখন আমি আমার রেহেমের মধ্যে গ্রহণ করে নিলাম, আমি মা সেদিন থেকে জীবনে কখনো কোনো বেগানা পুরুষের সামনে যাই নাই, এমনকি আমার একটা হাত পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখতে পাই নাই। ওরে সন্তান, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, তুমি যখন আমার রেহেমের ভিতরে ঢুকে গেলা, আমি মা প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে এমন ভাবে রেহেম থেকে গ্রহণ করেছি। আমি মা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত সারি নাই, জুহুর পরে তেলাওয়াত সারি নাই, মাগরিব পরে, আসর পরে, এশা পরে কোরআন তেলাওয়াত সারি নাই, অল্প কিছু হলে কোরআনের সংস্পর্শে দেখেছি। ওরে সন্তান, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তুমি সন্তান যখন দুনিয়াতে আগমন করেছো, আমি মা সৎ ইচ্ছার উপর ভিত্তি করে জীবনে কখনো আমি মা তোমাকে অপবিত্র হালাতে দুগ্ধপান করাই নাই। ওর সন্তান, একটা ঘটনা শুনে নাও। একদিন শীতের রজনীর মধ্যে তুমি ক্ষুধার্ত হয়ে গেল, প্রস্রাব করে আমি মায়ের শরীরটাকে তুমি ভিজায় দিলা। আমি মা এবার চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার সন্তান ক্ষুধার্ত হয়ে গেল, আমার এই মহাব্বতের সন্তানরে এখন আমি কেমনে দুগ্ধপান করাবো? আমি মা তো কখনো আমার সন্তানরে অপবিত্র হালাতে দুগ্ধপান করাতে পারি না, যার ফলে এই ঠান্ডা রজনীর মধ্যে নিজেকে ঠান্ডা পানি দিয়া গোসল করাইলাম, শরীরটাকে ধৌত করাইলাম, কাপড় চেঞ্জ করলাম, তারপর তুমি মহাব্বতের সন্তানরে কুলু নিয়া আমি মা তোমাকে দুগ্ধ পান করার ব্যবস্থা করে দিলাম। সন্তান রে, শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি যখন ধীরে ধীরে বড় হতে শুরু করছো, আমি মা তোমাকে যে জুতাটা পরিধান করাইছি, এই জুতাটা আমার নবীর আদর্শের বাহিরে পড়াই নাই। ডান পাউটার ভিতরে আগে তোমার জুতাটাকে ঢোকায়া দিতাম। ওর সন্তান, তোমারে যখন আমি কাপড় পরিধান করাবো,
তোমার ডান হাতলটাকে সবার আগে কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিতাম। ওরে আমার মহাব্বতের সন্তান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই, তুমি সন্তানরে আমি আমার মালিকের পরিচয় শিখাইলাম, নবীর আদর্শ শিখায়া ধীরে ধীরে তোমাকে আমি বড় বানাইলাম, যার ফলে নবীর আদর্শের উপরে তুমি এমন অভ্যস্ত হয়ে গেলা, যার ফলে তুমি এখন নবীর আদর্শ ছাড়তে ভালো লাগে না, নবীর মহাব্বত ছাড়তে ভালো লাগে না। এই কারণে এই আদর্শের ছোঁয়া তোমার মধ্যে পরিপূর্ণভাবে থাকার কারণে তোমার চেহারার দিকে তাকায়া তাকায়া হাজার হাজার হিন্দুরা মুসলমান হতে বাধ্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন মুসলমান। তাহলে বলেন তো দেখি, সন্তান নেককার হবে নিজে যদি বেপরদায় থাকি, কখনো কল্পনা করা যাবে নেককার সন্তান? বরং যদি আমি নেককার সন্তান দুনিয়াতে জন্ম দিতে চাই, আমি নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নবীর আদর্শের জীবনে নিজের জীবনটাকে সাজাতে হবে। জমিনে যদি কোনো বান্দা নবীর আদর্শের মাধ্যমে নিজের জীবন সাজায়, ওই ব্যক্তি সফল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। সন্তানও ভালো হয়, তাই আমি বলবো ফ্যামিলিটাকে নবীর আদর্শের ফ্যামিলি বানাবেন, আমার নবী খুশি হয়ে যাবে। কারণ আমার নবীর আদর্শ তো এমন আদর্শ, আমার আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছেন। নবী গো, জাতির সামনে জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীর আদর্শ ঢুকাতে চাও, প্রতিটা জায়গায় আমার নবীর আদর্শ বড় সুন্দর ছিল, গ্রহণ করো। যেখানে তুমি স্পর্শ করবা সেটাই চমকায় যাও। সুবহানাল্লাহ। তুমি তোমার ব্যক্তিগত জীবনে আমার নবীর উসওয়ায়ে হাসানা ঢুকাবে, তোমার ব্যক্তিগত জীবন সফল হয়ে যাবে। আমার নবীর উসওয়ায়ে হাসানা তোমার ফ্যামিলিগত জীবনে ঢুকাবে, তোমার ফ্যামিলিগত জীবন চমকাইতে থাকবে। তুমি তোমার সামাজিক জীবনে আমার নবীর উসওয়ায়ে হাসানা ঢুকাবে, তোমার সামাজিক জীবন চমকাইতে থাকবে। তুমি যদি তোমার রাষ্ট্রীয় জীবনে আমার নবীর সেই উসওয়ায়ে হাসানা ঢুকাও, গোটা রাষ্ট্র শান্তির বাতাস পেয়ে যাবে। এই কারণে বলেন তো দেখি, নবীর আদর্শের প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন, আদর্শ মানিয়া যদি আসতে পারো, আসরের ময়দানে আমি নবী তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেমনে নিব জানো? কঠিন মুহূর্তে যখন প্রতিটা মানুষ তোমাকে ভুলে যাবে, নবীরা পর্যন্ত ভুলে যাবে, স্বাভাবিক সময় নাই, আমার রব বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও সমস্ত মানুষেরা জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? প্রতিটা মানুষের জবান বন্ধ হয়ে যাবে, আমার মালিক বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এই দিবসের মালিকানা একমাত্র আমি মালিকের কাছে। বড় কাহ্হারিয়তের গুণে গুণান্বিত প্রভু, যেই প্রভুর মতো কঠোর এই জগতে কেউ নাই। আমার মালিক আবার কঠোর ভাষায় প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওর সমস্ত গুনাহগারের দলেরা এই মুহূর্তে আমার, ওর সমস্ত গুনাহগারের দলেরা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। কথাটা বলার সাথে সাথে নেককাররা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। আমার নবী বলেন, নেককাররা তো পাগলের মতো হবেই হবে, পাশাপাশি নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। কারণ সবাই মনে মনে ধারণা করবে, আমিও তো আমার রবের কাছে গুনাহগার, আমি কেমনে আমার রবের সামনে দাঁড়াবো? নবীরা পর্যন্ত কাঁদতে শুরু করে দিবি, রে গুলাম, এরে আল্লাহর বান্দাদের দল। এবার নেককার উম্মতগুলো পাগলের মতো দৌড়াইয়া পয়গম্বর আদম নবীর নিকটে যাবে। গিয়া দেখবে আদম নবী চোখের পানি ছিঁড়ে দিয়া কান্না করতেছ, নাফসি 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 বলে সময় পার করতেছ। আদম নবীর সামনে আবার সমস্ত উম্মতেরা কাঁদতে কাঁদতে বলতে থাকবে, ও পয়গম্বর আদম, তাকায় দেখেন না আমাদের রব আমাদের উপরে যেইভাবে হুমকি দিতেছে, ধমকি দিতেছে, সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, আপনি যদি রবের নিকটে একটু সুপারিশ করতেন। আদম নবী আবার ডেকে ডেকে বলবেন, লাস্তু হাহুনাকুম, এরে আমার উম্মতের দল, এরে আমার মহাব্বতের সন্তানের দল, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। আমার নবী বলেন, এবার উম্মতেরা পাগলের মতো নবীর কাছে যাবে। তিনিও বলবে, লাস্তু হাহুনাকুম। নবীর কাছ থেকে উম্মতেরা পাগলের মতো ইব্রাহিম নবীর কাছে যাবে। তিনিও বলবেন, লাস্তু হাহুনাকুম। ইব্রাহিম নবী থেকে মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছ থেকে ঈসা নবীর নিকটে যাবে। রে গুলাম, ঈসা নবী আবার চোখের পানি ছেড়ে দিয়া উম্মতের দিকে তাকায়া ডেকে ডেকে বলবে, রে উম্মতের দল,
আল্লাহর মহব্বতের গোলাম, ও আমার নবীর আশিকের দল, মনোযোগের সাথে অন্তরটাকে নরম করে একটু কথাটাকে শুনে, যদি পারেন চোখ থেকে জর্জর করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। কি পরিমাণে মহাব্বত আমার আপনার নবী আপনাদেরকে করবে। উম্মতেরা পাগলের মতো রওনা হয়ে যাবে আমার নবীর দরবার। রহমতে আলম নবীর সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলবেন, নবী গো, দেখেন না সমস্ত নবীরা আমাদেরকে দূর 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 বলে দূরে সরাইয়া দিন। আপনি যদি আমাদেরকে দূরে সরাইয়াতে যাওয়ার মতো কোনো পথ নাই, আমার নবী উম্মতের এই কান্না দেখে পাগলের মতো একটা দূর মারবে রে গোলাম। ওই যে মাকামে মাহমুদ আমার আল্লাহ যেটা দুনিয়াতে আমার নবীর জন্য নির্ধারণ করেছিল, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও গো নবী, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ নিয়ামত দান করলাম। নবী আমার সেই মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ও গো দয়ার মালিক, আমার উম্মতের অবস্থা বড় খারাপ। ওরে মালিক, সমস্ত নবীরা বড় কম্পিত অবস্থায় আছে রে আল্লাহ। আজকে যদি আপনার একটু দয়া না হয়, যাওয়ার মতো কোনো পথ না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ওরে উম্মতের দলেরা, আমি নবীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দিলাম, দুইটা গ্রন্থ তোমাদের সম্মুখে রেখে দিয়া গেলাম। এক নাম্বার আমার মালিকের কালাম কোরআন মাজিদ, দুই নাম্বার নবীর সুন্নত। এটাকে যদি পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো, জমিনের কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ও উম্মতের দলেরা, এখনো কি সময় হয় নাই নবীর আদর্শটাকে ধরবো, কোরআনকে ধরবো, হাদিসকে ধরবো, আলেম উলামাদের সাহাবতের সম্মুখীন হব? এখনো কি মনে চাই না? আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমি নবীর সামনে আমার রব বলতে থাকবে এই কথা, নবী গো, জমিনে আপনি অনেক এইভাবে কান্না করেছেন, আর কান্না করার প্রয়োজন নাই। আমি রবের পক্ষ থেকে আপনার ব্যাপারে ঘোষণা প্রদান করে দিলাম, আপনার মাথাটাকে উঠায় নেন। এই মুহূর্তে আপনার সামনে যদি কোনো আদর্শবান মহাব্বতের উম্মত খুঁজে পান, তাদেরকে চিহ্নিত করে করে আপনি নবীর সাথে আমার জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে দিন। আমার রব এই জন্য ঘোষণা প্রদান করতেছে, বান্দারে, জমিনে কতদিন পর্যন্ত থাকবা জানো না, সুতরাং তোমার জিন্দেগিটার ভিতরে তুমি কি ঢুকাইবা জানো? আমার নবীর আদর্শটা ঢুকাইবা। নবীর আদর্শ কেমনি তুমি সহজে পাইবা? এ যুগের আলেম উলামা তোমার সামনে পিছনে রয়েছে, ইমাম সাহেব রয়েছেন, মুফাসসিরিন রয়েছেন, মুহাদ্দিসিন রয়েছেন। তোমাদের এলাকার যে সমস্ত হক্কানি আলেম তুমি দেখো, যারা নিজের জীবনটাকে পর্দার সাথে কাটায়, নিজের বিবিকেও পর্দায় রাখে, নিজের ফ্যামিলিকেও পর্দায় রাখে, আলেমদের সাহাবতের সম্মুখীন হও, আলেমদের অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কারণে নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি যদি পারো আলেম হও, যদি সেটাও না পারো আলেমের ছাত্র হও, যদি এটাও না পারো মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, যদি সেটাও না পারো মুহিব্বান, আলেমকে ভালোবাসো। বান্দা সাবধান, ওয়ালা তাকুনাল খামিসা ফাতুহলি, অথবা আরেক বর্ণনায় আসছে ফাহালাক, পঞ্চমটা হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না, ইসলাম বিদ্বেষী হয়ো না, কোরআনের ধারক বাহক যারা তাদের বিদ্বেষী হয় না, হয়ে গেলে কিন্তু তুমি বান্দা ধ্বংস হয়ে যাবে। তাই আমার নবীর এই বাণী সমূহ আপনাদের সম্মুখে জানিয়ে যে বিষয়টা স্পষ্ট করতে চাই, আলেমদের ছাড়া নবীর ইত্তেবা কখনো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এজন্য বলেন, আলেম বিদ্বেষী হব নাকি আলেমকে ভালোবাসবো? কারা কারা ভালোবাসবেন আমার আল্লাহকে হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবী বলেন, তুমি আলেমকে
আলেমকে ভালোবাসিয়া, ইসলামকে ভালোবাসিয়া, আমি নবীর আদর্শকে ভালোবাসিয়া হাসরে আমি নবীর সামনে আসবা। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি নবী হলাম সমস্ত আদম সন্তানদের সর্দার। ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমি নবী হলাম সবার আগে শাফাআতকারী নবী। শুধু সেটা নয়, ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আমি নবী হলাম এমন একজন নবী যেই নবীর সুপারিশ আমার রব সবার আগে কবুল করবেন। সুবহানাল্লাহ। কবুল যদি করাতে চাও, নবীর ইত্তেবাকে ধরো, অনুসরণকে ধরো, আলেমকে ধরো, আলেমের অনুসরণ ধরো, জীবনটাকে সাজাও, জীবন সফল হয়ে যাবে। এ কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার রব বলেন, আমি মালিকের সাথে ভালো লাইন লাগাইতে চাও, নবীর অনুসরণ জীবনে ঢোকাও। ঢোকাতে পারলে কি হবে? 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি মালিক তোমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে ভালোবাসতে একা একা আসবো না, এমনিতে আসবো না, খালি হাতে আসবো না, গুনাহ মাফ করে তারপর আসবো। সুবহানাল্লাহ। তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর অনুসরণ করার মাধ্যমে মালিকের সাথে ভালো একটা সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।